দেখেন এই যে মারামারি করে নাকটাক সিলা ফেলাইছে, এই যে মারামারি করে নাকটাক সিলা ফেলাইছে। এখন কবুতর সব মল্টিং আছে। এই দেখেন আবার কালকে ডিম দিছে, এই যে পইরা ভেঙে গেছে। হ্যাঁ, ইন্দুরে খেয়ে লাইছে। এই দেখেন এই যে কালকে ডিম দিছে, কিন্তু এই দেখেন এই যে জায়গায় পড়ছে, এই যে ভেঙে ফেলাইছে। যে পর্যন্ত আর কি খুব না বানানো হইব ওই পর্যন্ত আর কাজ হইব না। মানে ডিমটা কিন্তু ভাঙতো না। হ্যাঁ, আপনার ডিমটা ভাঙছে হচ্ছে ডিম পইরা এই যে জায়গায় হয়তো কোনাকনির মধ্যে লাগছে, ফাইটা গেছে। পরে আর কি ওগুলা ইন্দুরের মন্দিরে ছোটো ইন্দুর আছে আমার খুব অনেক, তো এগুলা মনে হয় খাইছে। এই যে আমার রেড চিকারের বাচ্চাটা মাশাআল্লাহ বড় হয়ে গেছে। একটা রেড চিকারের বাচ্চা আর একটা আছে সবজির বাচ্চা। সবজির বাচ্চাটা এখন বেরোয় মানে হাঁটা চলা করতে পারে, উড়াল পারতে পারে। তো সবজি বাচ্চাটা দেখাই। এই যে সবজির বাচ্চাটা মাশাআল্লাহ দেখেন, মানে দাঁড়ানোর স্টাইলটা দেখছেন, পাখাটা একদম ফ্রেশ। এখন একা উড়ে রেড চিকারের বাচ্চাটা মাশাআল্লাহ বড় হলে একটু সুন্দর হবে অনেক। এটা নিয়ে যাই। আহ 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 এখানে একটা জ্বালানি কবুতর বাচ্চা আছে, এই যে। আর এটা হচ্ছে আমার রেসারের বাচ্চা। দুইটা প্রায় একরকমই দেখতে। আহ 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 তো এখন আমি এই কবুতরগুলো একটু উড়াবো। এখন মোটামুটি আপনার 6টা 8 9 বাজে, 6টা 8 বাজে। যাই হোক, এখন 6টা 8 বাজে। আমি আপনাদের একটু দেখাই মানে কীরকম উড়ে। হ্যাঁ, দেখেন সব কয়টা এখন উড়াবো, ছাড়ি দেখেন। হ্যাঁ, এই যে দেখতে পারতেছেন, এই যে উড়তেছে কয়েকটা। ওই যে মানে এখন আপনার সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো এই কারণে আর কি কোনো দিকে যাইতেছে না। আপনার রেসের কবুতর উড়াইলে আপনার এদিক থেকে ওই দিকে চলে যায়। হ্যাঁ, ওরা কিন্তু বাসার এদিকে কাছে থাকে না। গিরিবাজ কবুতর শুধু বাসার উপর দিয়ে ঘুরে। কিন্তু এগুলো হচ্ছে আপনার যদি আপনার কবুতরটা কিছুদিন উড়ানোর পরে এদিক থেকে মানে এইদিকে চলে যাব, আবার দেখবেন আরেক দিক থেকে আরেক দিক দিয়ে আসবো। একদিক দিয়ে গেলে তার বিপরীত পাশ দিয়ে আসে। হ্যাঁ, ওই দেখেন ওইদিকে গেছে গা, ওই যে বুলেটের অবস্থাটা দেখেন। এই যে পাখা মাখা খায়া লাইছে। হ্যাঁ, এটা কিন্তু আপনার এই ছোটো ছোটো ইন্দুর আছে আমার খোপের মধ্যে। হ্যাঁ, ইন্দুরে খাইছে। মানে ভাবছিলাম যে এগুলো উঠাই দিব। এখন যদি আমি এগুলো উঠাই দিই আমার কবুতরটা একদম উড়াল পারবো না। পরে নিচে খায় নাইমা, নিচে নাইমা খায় আপনার। আমি যদি কবুতরটা নিচে নামে তাহলে আপনার বিলাই ধরে নিয়ে যাবো গা, এই সঙ্গে আরও লস হয়ে যাবো গা খুব বড়। আমার কবুতরটার চোখটা দেখেন, চোখটা দেখা। এটা কিন্তু একটা মাদি কবুতর। হ্যাঁ, খুব ভালো একটা মাদি। দেখেন চোখটা দেখেন আপনি, মানে বাচ্চা খাওয়ায় অবস্থা খারাপ। পাখা দেখেন।
কবুতরের বাই ভীষণ দেখছেন, খুব ভালো একটা কবুতর কিন্তু এই কবুতরটা। হ্যাঁ, তারপর আপনি এই যে মানে এই ফেদারগুলো আপনার উঠে দিতে চাইছিলাম, যদি এখন এই ফেদারগুলো আমি উঠিয়ে দিই তাহলে কবুতর উড়াল বেড়া পারবো না, বিলাই নিয়ে যাবো, এসে আমার খুব বড় লস হয়ে যাবো। তো এগুলো ওঠানোর দরকার নাই, আস্তে আস্তে একে একে পড়ে যাবো নি। আর এই যেগুলো লেজের কয়টা উঠে দিয়ে দেন, লেজেরগুলো ইন্দুরে খাইছে, লেজেরগুলো কয়েকটা উঠিয়ে দিই। একটা, একটা, এই দুইটা, তিনটে, চারটে, পাঁচটা উঠিয়ে দিছি। যাই হোক, এখন তারপর আপনার তাড়াতাড়ি জ্বালায় যাবো নি। আমার মানে খুব পছন্দের একটা মাটি দেখেন, কিন্তু অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে, যে ময়লা হয়ে গেছে। কবুতরটার চোখটা দেখেন, কবুতরটা পাঙ্খি কবুতর আছে না, পাঙ্খি কবুতরের মতো কাঁপে ভাই ভীষণ। ভাই ভীষণটা দেখাই একটু, না পাঙ্খি কবুতরের মতো কাঁপে, অনেক ভয় পাইতেছে। কবুতর ধরি না আমি, হ্যাঁ, তো একটু ধরে এগুলো উঠে দিতে চাইছিলাম, দেখি না উঠাইলে লস হয়ে যাবো, যাই হোক ছেড়ে দিই। মানে এটা জিন্দা যায় মানে রকেট, সব কিছু ছিদ্র করে যায়। এই যে রাজার রানী এই যে গেছে গা, দাবড়িতে থেকে উড়ানোর জন্য ছাড়ছে, যে দুজনে যুদ্ধ শুরু করে দিছে। মানে এই নটটা এক জায়গায়, এই জায়গায় থাকতো, রেড চেকার যে নটটা এই জায়গায় থাকতো, এটা কিন্তু বাপি এটার সাথে আবার যুদ্ধ লেগে গেছে। মারামারি করে, মানে রেসার কবুতর যদি একবার মারামারি লাগে তাহলে মনে করেন যে অবস্থা খারাপ। ছুটে দিই।